ভিডিওটি লক্ষ্য করে আপনার দেখুন। গুনাহ আপনি মাফ চাইবেন। আপনি মরছেন, এরপরে গরু জবাই করছেন, এরপরে ইমাম সাহেবরে আনছেন, ইমাম সাহেবে আপনার লাগা মাফ চাকা, আপনি কিনছেন সিরানি খাইছেন আপনি বইয়া বইয়া। আমি আপনার গুনাহ মাফ করে দিতাম টাকা 300 দিয়া, কিটা টেহা দি দিচ্ছেন 200 টেহা দিয়া এই 60 বছরের গুনাহ কেমনে মাফ করে? কথা বলে না কেন? হ্যাঁ, 500 টাকা দিয়ে কি গুনাহ মাফ করেন? আমি জানি আপনি কি গুনাহ করছেন, কথা বলেন না কেন? তো আপনি আমারে দিয়ে লোক রাখছেন, বদিল্লা দিলেন, গুনাহ করছেন আপনি, আপনি মাফ চাইবেন, এখন মাফ চাইবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমার ফুতে গরু জবাই করাইয়া আমার মরার পরে আমাগো এলাকার ইমাম সাবরি দিয়া আমার গুনাহ মাফ করাইয়া আমারে জান্নাত বুঝাই দিব। জান্নাত আপনার আব্বার সম্পত্তি না, জান্নাত ইমাম সাহেবেরও বাপের সম্পত্তি না। ইমাম সাহেব জান্নাত টেন্ডার নিছেন, ইমাম সাহেবও আখেরাতে হিসাব দিতে হবে, মুসল্লি সাহেবও হিসাব দিতে হবে। দিতে হবে কিনা বলেন, বলেন দিতে হবে কিনা? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান